আর এসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের মাধ্যমে 50তম বিসিএস এ 122টা প্রশ্নের উত্তর এবং 47তম বিসিএস এ 101টা প্রশ্নের উত্তর করা গেছে। এটা কি ডিরেক্ট প্রশ্ন কমন পড়েছিল, না কিভাবে সম্ভব হয়েছিল? সেটা আমি দেখাবো যে আরএসআই প্রোগ্রামটা আপনাকে কিভাবে প্রিলি উত্তীর্ণ হতে হেল্প করে, তার 8টা কারণ আজকে আলোচনা করব। চলুন দেখি। দেখেন, আরএসআই মিনস রিলেটেড অ্যান্ড সাপ্লিমেন্টারি ইনফরমেশন। এটা আপনারা অনেকে জানেন। এই পদ্ধতিটা আপনাকে কিভাবে হেল্প করছে? প্রথম হচ্ছে প্রশ্ন যখন টপিক, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোকে আমরা টপিক বিবেচনা করে কিন্তু প্রশ্ন সলভ করেছি, যাতে ওই ভবিষ্যতে ওই প্রশ্ন বা ওই টপিক রিলেটেড নতুন কোনো প্রশ্ন সেট হলে ওখান থেকে কমন পড়ে। দ্বিতীয় কারণ হচ্ছে পোস্টমর্টেম অ্যানালাইসিস। দশম থেকে শুরু করে 50তম বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে, প্রায় 5500 প্রশ্ন আছে। এই 5500 প্রশ্নের প্রত্যেকটা অপশন যাচ করে, ডেফিনেটলি প্রয়োজনীয় অপশন যেগুলো আছে সেগুলো অপশন যাচ করে কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি, যাতে করে ভবিষ্যতে ওই অপশন রিলেটেড নতুন কোনো প্রশ্ন যদি সেট হয় তাহলে সেই জিনিসগুলো যেন আমরা কমন পাই। দেন মনে রাখার টেকনিক। এই 5500 প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমরা মেইন পড়ার প্রস্তুতির সময় আমরা নেই না, এবং যার কারণে ওই টেকনিকগুলো আমাদের মেইন প্রস্তুতির সময় কিন্তু শেখাও হয় না। কিন্তু এই প্রশ্নগুলো যখন আমি সলভ করিয়েছি, সলভ করার সময়টাতে প্রত্যেকটা সিঙ্গেল প্রশ্ন যেটা মনে রাখা একটু টাফ হবে সেই জিনিসগুলোর মনে রাখার টেকনিকের মাধ্যমে আমি শিখিয়ে দিয়েছি। এতে করে মেইন কোর্সের বাইরে বা মেইন প্রস্তুতির বাইরে আপনি অনেক কিছুই শিখে যাবেন, যেটা আপনাকে পরীক্ষাতে হেল্প করবে। দেন আসেন অপশন ইলিমিনেশন মেথড। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলোর প্রশ্ন হচ্ছে ডিরেক্ট কমন না পেলেও অনেক প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন এগুলোর মাধ্যমে। মিনিমাম এরকম অনেক প্রশ্ন থাকবে, 7-8টা প্রশ্ন এরকমই থাকবে যে আপনি নিজেই অপশন এলিমিনেট করে আনসার করতে পারছেন। তো ডেফিনেটলি এটা আপনার নাম্বার ক্যারি করার জায়গা। তো প্রশ্ন দেখে আপনি, মানে প্রশ্ন হয়তো কমন পড়েন নাই ডিরেক্ট, কিন্তু অপশন দেখে বুঝতে পারছেন যে না এইগুলো হবে না, এইগুলো হবে না, এইগুলো হবে না, এরকম ভাবে আপনি 2টা অপশন বা 3টা অপশন একদম টোটালি ক্রস করে দিয়ে একটা সঠিক অ্যান্সারে পৌঁছাতে পারছেন। তো যখন আপনি এতগুলো প্রশ্ন সলভ করবেন তখন কত, মানে আপনি এর মধ্যে অপশন এলিমিনেশন মেথড প্রচুর শিখবেন, বারবার প্র্যাকটিস হবে, বারবার আমার কাছ থেকে দেখবেন, শিখবেন, আপনার দৃষ্টিভঙ্গি এভাবে চেঞ্জ হতে থাকবে, তখন আপনার দক্ষতাও বাড়তে থাকবে। একসময় আপনি এটাতে এক্সপার্ট হয়ে যাবেন। দেন কনফিউশন দূর করুন। তো বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে, পরীক্ষার্থীরা হলে গিয়ে কিন্তু প্রচুর কনফিউজড হয়ে যাচ্ছে। সর্বশেষ 50তম বিসিএস এর প্রশ্নগুলোর ক্ষেত্রেই যদি বলা হয়, অনেক স্টুডেন্ট বলেছে প্রচুর কনফিউজড হয়ে যাচ্ছে, দাগাতে পারছে না। এটা হওয়ার কারণ হচ্ছে যে আপনি প্রশ্ন নিয়ে খুব বেশি সময় দেন নাই। বিগত বিসিএস এর প্রশ্ন যেভাবে সেট হয়েছে আপনাকে, বিগত এমন না যে 50তম বিসিএস এ আপনাকে প্রথম কনফিউজড করেছে, আগের বিসিএস গুলোতে কনফিউজড করে নাই। 49, 47, 48, 46, 45 এগুলোতে কি কনফিউজিং প্রশ্ন দেয় নাই? দিয়েছে ডেফিনেটলি। তো ওই কনফিউজিং প্রশ্নগুলো আপনি ডেফিনেটলি ওইভাবে মনোযোগ দিয়ে সলভ করেননি, যার কারণে নতুন কনফিউশন যেগুলো 50তম বিসিএস এ তৈরি হচ্ছে, এখানে যেগুলো হচ্ছে এই জিনিসগুলো আপনি সমাধান করতে পারছেন না। তো ডেফিনেটলি এটার মাধ্যমে এই কনফিউশনটা আপনার অনেকাংশে কমে যাবে। দেন আসেন ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আপনি এই জিনিসগুলো যখন করবেন, ধীরে ধীরে যখন করতে থাকবেন, এইগুলোর মাধ্যমেই কিন্তু আপনি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার দক্ষতা বাড়বে। বিশেষ করে কোনো একটা প্রশ্নের মধ্যে দেখা যাবে প্রশ্নের মধ্যেই এখন উত্তরটা খুঁজে পাওয়া যায়, লিঙ্ক করা যায়। বিশেষ করে আপনি যে বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামারের মধ্যে এই জিনিসগুলো থাকে কিছু কিছু ক্ষেত্রে। তারপরে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর অনেক বিষয় আছে যেগুলা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কানেক্ট করে অ্যান্সার করা যায় ডিরেক্ট। মানে আপনি দেখবেন যে ওই প্রশ্নটা ডিরেক্ট আপনি কখনো পড়েন নাই, ইভেন পড়া না পড়লে তো কমন পাওয়ার প্রশ্ন আসে না, কিন্তু ওই রিলেটেড ঘটনা, সমসাময়িক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে ওই ঘটনাটা আপনি জানেন। তো ওইটার সাথে রিলেট করে আপনি অ্যান্সার করতে পারবেন। সেটাই মূলত ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার দক্ষতা আপনাকে বাড়াই দিবে যদি এইগুলো বারবার, এই জিনিসগুলো আমরা প্রচুর সলভ করেছি ক্লাসের মধ্যে, দশম থেকে শুরু করে সর্বশেষ বিসিএস পর্যন্ত। তো ডেফিনেটলি আপনাকে এই দক্ষতা বাড়াই দিবে এটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ম্যাথ আছে, মানসিক দক্ষতা আছে, এই জায়গাগুলোতেও কিন্তু এই পার্টটা কিন্তু আপনাকে প্রচুর হেল্প করবে। ঠিক আছে? তারপর আসেন ভবিষ্যৎ প্রশ্ন কমন। তা আমরা যদি এত কিছু করে ফেলি তাহলে ডেফিনেটলি নতুন নতুন প্রশ্ন, নতুন কনফিউজড প্রশ্ন, তারপরে অপশন এলিমিনেশন মেথড, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এই জিনিসগুলো যে আমরা শিখে ফেলি তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে নতুন যে প্রশ্নগুলো হবে, এই যে আমি এখানে আমরা অপশনের কথা বলেছি যে অপশনগুলো থেকে নতুন প্রশ্ন সেট হতে পারে, তো ডেফিনেটলি আমরা ভবিষ্যৎ প্রশ্ন কিন্তু কমন পাবো, নতুন প্রশ্নগুলো কিন্তু কমন পাবো। তারপর আসেন পূর্ণাঙ্গ প্রস্তুতি। দেখেন আপনার হয়তো আপনি এখন পড়াশোনা করছেন, বেসিক কোনো একটা বই ধরে ধরে হয়তো পড়াশোনা করছেন বা নোট ধরে বা পিডিএফ ধরে পড়ছেন। হ্যাঁ, পড়ার ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল সিলেবাস একবার কাভার হচ্ছে, কিন্তু যদি না আপনি বিগত সালের প্রশ্নগুলো খুব সিনসিয়ারলি না পড়েন তাহলে আপনার প্রস্তুতিটাকে আমরা কখনো পূর্ণাঙ্গ বলতে পারি না।
যেটার আপনি প্রিপারেশন নিতে আসছেন, যেটার পরীক্ষা দিবেন, তার প্রিভিয়াস প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনার আইডিয়া নাই, তাহলে সেটাকে আমরা কি পূর্ণাঙ্গ প্রস্তুতি বলবো? ডেফিনেটলি না। তো এইগুলোর মাধ্যমে যেহেতু আপনি বিগত সালের প্রশ্ন এত যত্ন সহকারে যখন আপনি পড়বেন, আপনার প্রস্তুতিটা তখন পূর্ণাঙ্গ রূপে দাঁড়িয়ে যাবে। তাহলে যে মেথডটা আপনাকে এত কিছু শিখাবে, সেটা ডেফিনেটলি আপনাকে শুধু 50% প্রশ্ন কমন এনে দিবে না, আপনাকে 50%-এর বেশি প্রশ্ন সঠিক উত্তর করার মতো দক্ষতা তৈরি করে দিবে। তাহলে আপনার যদি এমন হয় 50%-এর বেশি, শুধু 50% বেশি বলতে এরকম না, 60-70% আপনি দেখা যাচ্ছে 120 থেকে 130টা প্রশ্নের উত্তরও খুব সঠিকভাবে কনফিডেন্টলি পরীক্ষাতে দাগে আসতে পারছেন। তাহলে এই যে আপনার যে যোগ্যতা অর্জন হচ্ছে, এটাকে কি আমরা কমন বলবো না? যদি এটাকে কমন বলি, তাহলে ডেফিনেটলি যারা বারবার বিসিএস প্রিলিতে ব্যর্থ হচ্ছেন বা প্রথমবারের মতোই কোনো ধরনের কম্প্রোমাইজ ছাড়া একটা বিসিএস প্রিলিও মিস করতে চান না, তাদের অবশ্যই এই আরএসআই কোর্সে স্বাগত জানাচ্ছি আমি। তো নতুন ব্যাচ শুরু হচ্ছে, নতুন একটা রুটিন দিচ্ছি আমরা 25 জুলাই থেকে। 25 জুলাই থেকে যদি আপনারা রুটিন অনুসারে পড়াশোনা করেন, অন্তত পক্ষে আপনি ইন কোর্স অফ টাইম আপনি এটা খুব দ্রুত মানে ভালোভাবে শেষ করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয়, এটা কিন্তু একটা ভালো সময়, যে সময়ের মধ্যে আপনি একটু রিল্যাক্সে এটার প্রস্তুতি নিতে পারবেন। একদম পরীক্ষার আগে আগে গিয়ে এটা পড়তে গেলে এটাকে ঠিকভাবে আপনি এনগালফ করতে পারবেন না। ঠিক আছে? খুব এটা এনজয় করতে পারবেন না। এটা একটা রিল্যাক্স টাইম রয়েছে এই সময়টাতে। এই সময়টাতে এটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন এবং মাথায় ভালোভাবে গেঁথেও থাকবে। এবং পড়ার যে আসল মজা, বিসিএস প্রস্তুতির যে আসল মজা, এই আসল মজাটা আপনি এখানে পাবেন। এই আরএসআই মেথডে বিগত প্রশ্ন সলভ করাটা আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করবে কিনা এটা বোঝার জন্য আপনি ফ্রি ক্লাসগুলো আসলে দেখুন। ফ্রি ক্লাস কিন্তু প্রচুর দেওয়া আছে, সবগুলো ক্লাসই আপনি দেখেন, দেখার পরে নিজের ডেভেলপমেন্টটা যদি বুঝতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনাকে এই কোর্স ভালোভাবে হেল্প করবে। ফ্রি ক্লাসটাগুলো কোথায় পাবেন? আপনি বিসিএস ডক্টর অ্যাপ ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, অথবা bcsdoctor.com, এখানে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি আরএসআই কোর্সটা দেখতে পাবেন। bcsdoctor.com, ঠিক আছে, এটাতে ভিজিট করলাম। ভিজিট করার পরে আপনি দেখবেন যে এখানে যে আরএসআই মেথড আছে, এই যে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম, এখানে ঢুকবেন। ঢোকার পরে এখানে ফ্রি ক্লাস দেখতে পাবেন, ফ্রি ক্লাস অপশনটা এখানে আছে। তো ফ্রি ক্লাসে এই যে এখানে দশম থেকে শুরু করে আপনি 47তম বিসিএস পর্যন্ত কিন্তু আছে, মানে সবগুলো নাই, যতটুকু আছে এটুকু দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতগুলো প্রশ্ন আপনাকে কিভাবে হেল্প করছে। ঠিক আছে, এখানে দেখলে বুঝবেন। এছাড়াও আপনি বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলে যদি যান, এর চাইতেও আপনি আরএসআই মেথডের আরো বেশি প্রশ্ন মানে ফ্রি ক্লাসগুলো আপনি ওখানে দেখতে পাবেন। এগুলো দেখেন, দেখার পরে আপনি ফুল কোর্সে এখানে এনরোল করে যান। করলে ডেফিনেটলি আপনি আগের যত ব্যর্থতা আছে আপনার এই ব্যর্থতা ঘুচবে। একবার হলো এই মেথডে ট্রাই করে দেখুন, যারা বছরের পর বছর প্রিলি ফেল করছেন।